রসুন হচ্ছে এমন একটি খাবার যা মানুষের দেহের জন্য খুবই উপকার। রসুনের আচার পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কম বেশি সবাই রসুনের আচার পছন্দ করে। আজকে আমরা রসুনের আচার কিভাবে বানাতে হয় তাই জেনে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমরা রসুনের আচার কিভাবে বানাতে হয় সেটি দেখে নিব। এই জন্য সবার প্রথম আমাদের বেশ কিছু রসুন লাগবে। রসুনগুলো ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পাত্রের মধ্যে কিছু পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটে উঠবে তখন সেই রসুনগুলো আমরা পানিতে ঢেলে দিব। ঢেলে দিয়ে সেই রসুনগুলো আমরা 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নিব। এর চেয়ে বেশি ভাপানো যাবে না, তাহলে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। তারপর রসুনটাকে নামিয়ে রেখে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ সরিষা বাটা, নিয়ে নিব 3 চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। এখন আমরা আগে থেকে কিছু পাঁচফোড়ন হালকা একটু তেলে তারপর গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে আধা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিতে হবে। 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমরা সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা রসুন। আর গোটা কয়েকটা শুকনা মরিচ। এই সবগুলো মিশ্রণ এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারে অনেকেই চিনিটা পছন্দ করে, মিষ্টি হালকা একটু মিষ্টি দিয়ে থাকে। আমি এই আচারে কোনো রকম মিষ্টি দিব না, চিনি ছাড়াই এই আচারটা বানাবো। তাই এখানে আমি কোনো রকম চিনি দিচ্ছি না। আপনারা আপনাদের পছন্দ মতো যদি মনে করেন একটু মিষ্টি খাবেন তাহলে একটু চিনি দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সেই রসুনগুলো। রসুনগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা শুকনা কাচের বয়মে আচারগুলো তুলে নিব। তারপর আমি আচারের বয়মটা সুন্দর করে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে রোদে দিয়ে দিব। দর্শক, আপনাদের বাসায় যদি রোদ না থাকে তাহলে আপনারা সেম প্রসেসে চুলায় এই আচারটা বানিয়ে নিতে পারেন। আর প্রসেসটা থাকবে ঠিক একই রকম, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেই রকম। আমার বারান্দায় প্রচুর পরিমাণে রোদ আসে, তাই আমি আর চুলায় দিয়ে আচারটা বানাবো না, এই আচারটা রোদে দিয়েই বানাবো। এখন দেখুন আমি কিভাবে বয়মের মধ্যে এক এক করে সবগুলো আচার তুলে নিচ্ছি। এই আচারটা বানানো এত সহজ, আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই আচারটা তৈরি করা যায়। তাই একই নিয়মে আপনারা আচারটি বানিয়ে বাসায় রাখতে পারেন। এই আচারটি আপনারা সব কিছুর সাথে খেতে পারেন। যখন বাসায় ডাল রান্না করবেন তখন ডাল দিয়ে খেয়ে দেখতে পারেন, খিচুড়ির সাথে, পোলাওর সাথে, এমনকি বাসায় যখন আপনারা মুড়ি ভর্তা বানিয়ে খান তখন মুড়ি ভর্তার সাথে এখান থেকে 1 চামচ পরিমাণ আচার দিয়ে খেয়ে দেখবেন কতটা অসাধারণ লাগে। তারপর আবার মাঝে মাঝে আপনারা বাসায় চাল ভাজা করে খান, তখন চাল ভাজার সাথেও এই আচারটা দিয়ে খেয়ে দেখবেন খুবই অসাধারণ লাগবে। সবাই সেম প্রসেসে একইভাবে এভাবে আচারটা বানিয়ে খাবেন। যাদের বাসায় রোদ নেই তারা সেম প্রসেসে চুলায় বানিয়ে খাবেন। আশা করি খারাপ লাগবে না, সবার কাছে ভালো লাগবে। খুব সহজে আমি আচারটি বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম বোতলে ভরার পরে আরও কিছুটা তেল। আচারের মধ্যে প্রত্যেকটা আচারে আপনি যত বেশি করে সরিষার তেল দিবেন আচারটা ততই বেশি ভালো থাকবে। দেখুন আমার আচারটা দেখতে কত সুন্দর লাগছে। আমি অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। সবাই বানিয়ে খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।